দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো কিভাবে ঘরে আটা দিয়ে ভেজিটেবল পিৎজা তৈরি করা যায়। তার জন্য আমার যা লাগবে, আমি একটা গ্লাসে 2 চা চামচ ড্রাই ইস্ট, 2 টেবিল চামচ চিনি আর আধা কাপ হালকা গরম পানি একসাথে মিক্স করে রাখবো যতক্ষণ না উপরে ফেনা উঠে আসে। আর বড় একটা বলে 1.5 কাপ আটা, 2 টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর 1 চা চামচ লবণ অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর যখন আপনি আটাগুলো হাতে নিয়ে চেপে ধরবেন, দেখবেন যে একসাথে হয়ে আসছে। তাহলে বুঝতে হবে আটাতে তেলের পরিমাণ ঠিক আছে। এখন এই আটার মিক্সের ভিতরে আমি যে ইস্টের মিক্স তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করতে হবে। অ্যাড করে ধীরে ধীরে এটাকে একটা সফট ডো তৈরি করতে হবে। যদি এই পানি কম হয়ে যায় তখন আপনি নর্মাল রুম টেম্পারেচার পানি ইউজ করতে পারবেন। পিৎজা ডোটা আমরা যখন নর্মাল রুটি বানাই তার থেকে একটু সফট হবে, বাট খুব বেশি সফট হবে না, খুব বেশি হার্ডও হবে না। আটাটা মাখানো হয়ে গেলে একটা ক্লিং ফিল্ম দিয়ে ভালো করে এয়ারটাইট করে একটা গরম স্থানে রেখে দিতে হবে যতক্ষণ এটা ফুলে ডাবল হয়ে যায়। পিৎজা সস তৈরি করার জন্য একটা প্যানে 400 গ্রাম চপ টমেটো, 2 টিস্পুন অরেগানো আর স্বাদ মতো লবণ, 1 টিস্পুন রসুনের গুঁড়া যেটা কিনতে পাওয়া যায়, অথবা আপনি বাটা রসুনও দিতে পারেন, দিয়ে এটাকে শুকিয়ে এরকম একটা কনসিস্টেন্সি তৈরি করতে হবে। খুব বেশি শক্ত করা যাবে না, খুব বেশি পাতলাও করা যাবে না। আটাটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটাকে তুলে একটা প্লেন সারফেসের উপর কিছু আটা ডাস্টিং করে পিৎজার শেপ দিব। আটাটা কত তাড়াতাড়ি প্রুফ হবে, তার মানে ডাবল হবে ফুলে, সেটা নির্ভর করে আপনি যেখানে আটাটা রাখবেন সেই স্থানের টেম্পারেচারের উপরে। টেম্পারেচারটা একটু বেশি হলে এটা দ্রুত ফুলবে, টেম্পারেচার কম হলে একটু টাইম লাগে ফুলতে। এখন এটাকে পিৎজার শেপ দেওয়ার পালা। এটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিৎজার শেপ তৈরি করে নিতে হবে। তারপর হাত দিয়ে আপনি চাইলে স্ট্রেচ করেও পিৎজার শেপ তৈরি করতে পারবেন। আটাটা যদি শক্ত হয় সেক্ষেত্রে হাত দিয়ে স্ট্রেচ করলে ডোটা বাড়বে না। আর যারা নতুন পিৎজা বানাচ্ছেন তারা রোলিং পিন দিয়েও এই পিৎজা শেপ তৈরি করতে পারেন বেলে বেলে। আর যারা অনেক এক্সপিরিয়েন্সড তারা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েই পিৎজা তৈরি করতে পারবেন। এখন এরকম একটা পিৎজা ট্রের উপর আমি কিছু আটা ডাস্টিং করে নিব, কারণ এতে যখন পিৎজা বেক হয়ে যাবে তোলার সময় অনেক ইজি চলে আসবে, তা না হলে আটাটা অনেক সময় নিচে লেগে যায়। পিৎজা ক্রাস্টটা যখন ট্রের উপর ট্রান্সফার করে নেব, তারপর একে একে আমি পিৎজা সস, কিছু অরেগানো এবং মোজারেলা চিজ সমানভাবে পিৎজা ক্রাস্টের উপর ছড়িয়ে নিব। যেহেতু আমি এখানে ভেজিটেবল পিৎজা বানাচ্ছি, এখানে আমি ইউজ করব কিছু রেড অনিয়ন, কিছু ক্যাপসিকাম, চিলি পিকল আর কিছু ব্ল্যাক অলিভস।
যেহেতু হোমমেড পিৎজা এজন্য আমি একটু এক্সট্রা টপিংস ইউজ করছি। তো এক্সট্রা টপিংস ইউজ করলে অনেক সময় যখন বেক হয়ে যায় টপিংসগুলো সেট হতে চায় না, এজন্য আমি কিছু এক্সট্রা চিজ ওর উপর ছড়িয়ে দিব। যখন চিজটা মেল্ট হয়ে যাবে তখন একটা এক্সট্রা বাইন্ডিংস তৈরি হবে, স্লাইস করার পর টপিংসগুলো খুলে আসবে না। পিৎজা বেক করার জন্য মেক শিওর করে নিতে হবে আপনার ওভেনটা প্রি হিটেড, আর মিনিমাম হাইয়েস্ট টেম্পারেচারে 20 মিনিট প্রি হিট করে নেবেন। পিৎজার কোয়ালিটি অনেক সময় ওভেনের টেম্পারেচার কোয়ালিটির উপরও নির্ভর করে। অনেক সময় যদি টেম্পারেচার অ্যাডজাস্ট না হয় তাহলে ব্রেডটা আপনার ঠিকমতো ফুলবে না। 15 থেকে 20 মিনিট বেক করলে পিৎজা রেডি। টেস্টটা খুবই অসাধারণ। আশা করি আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো। আর যদি আপনার পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।